হযরত মুহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা এবং হযরত মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। প্রথম কথা হচ্ছে হযরত মুহাম্মদ কোরআনও লেখেননি, হাদিসও লেখেননি। হযরত মুহাম্মদ কিচ্ছু লেখেননি এবং আধুনিক গবেষণা বলছে হযরত মুহাম্মদ লেখাপড়া জানতেন না। আধুনিক গবেষণা বলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আবার এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও হলো এই যে মালটা, এর নাম হলো তন্ময় ভট্টাচার্য। এ আমাদের নবীন নিয়ে কটূক্তি করেছে। তো এর ব্যাপারে আমাদের কিছু ফসকে মৌলবি আছে যারা প্রতিবাদ করে, মানে হুজুরদের নিয়ে। এর নিয়ে প্রতিবাদ করিনি এখনো পর্যন্ত। এ হারাম করে তো কোনো জ্ঞান নেই। এ হলো একটি সিপিএমের লিডার। তো আমরা ছোটোবেলায় শুনতাম যে সিপিএম পার্টি হলো নাস্তিক পার্টি এবং সিপিএম পার্টির যারা লিডার তারাও নাস্তিক হয়। তো সেটা আমি এখন বুঝলাম। তো চলো আমরা আমাদের নবীজি লিখতে পারতেন না, পড়তে পারতেন না, এই বিষয়ে আমরা মুফতি রজব আলী সাহেবের মুখ থেকে শুনবো। তারপরে আমরা আরও অন্য হুজুরের মুখ থেকে শুনবো। আর এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে যাতে এর কাছে যেন পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখে নিই। আমাদের নবী উম্মি, আমাদের নবী কি উম্মি। আর ব্যাখ্যা করতে যে তারা লিখেছেন তামাম দুনিয়ার মুফাসসিররা নবীর উম্মি হওয়াটা, মন বাইরে দিলে হবে না, এই কথা বুঝবেন না। বলো নবীর উম্মি হওয়াটা, বিশ্ব নবীর উম্মি হওয়া বা নিরক্ষর হওয়াটা, অক্ষর জ্ঞান সম্পন্ন না হওয়াটা, এটা বিশ্ব নবীর জীবনের এক মুজিজা। আরেকটু মন খুলে বলেন, চন্দ্র বিদীর্ণ হওয়া যেমন নবীর এক মুজিজা, নবীর এক মুজিজা। খাবারে থুতু লাগিয়ে দেওয়ার কারণে খাবার বেড়ে যাওয়া যেমন নবীর এক মুজিজা। পাথরে নবীকে সালাম দেয়, এটা যেমন এক মুজিজা। এরপরে আরেকটা কি বলেছিলাম বলুন, পানির পাত্রে হাত দিলে আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণা বার হওয়া, ওটাও যেমন এক মুজিজা। ঠিক তথাই বছো ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত মুজিজা আছে তার ভিতরের এক মুজিজা হলো আমার নবীর উম্মি হওয়া, আমার নবীর নিরক্ষর হওয়া, আমার নবীর জীবনে অক্ষর জ্ঞান সম্পন্ন না হওয়া। এটা আমার জীবনে, আমার নবীর জীবনের এক মুজিজা। আর একটু মন খুলে বলুন, তিনি কারোর কাছে একটা অক্ষর পড়েননি, কারোর কাছে একটা অক্ষর শেখেননি, অথচ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ সবার জন্য তাকে মাস্টার করে পাঠিয়েছে। সবাই তো লেখাপড়া শিখে মাস্টার, কিডা কৃতিত্ব আছে তাদের যারা লেখাপড়া শিখে মাস্টার, লেখাপড়া শিখে তো মাস্টার। মাঠের কোন রাখাল লেখাপড়া না শিখে তো মাস্টার হয়। পৃথিবীর একজন কারোর কাছে না পড়ে, কারোর কাছে না শিখে, পৃথিবীর কারোর কাছে না শিখে, কারোর কাছে পড়াশোনা না করে তিনি তামাম পৃথিবীর মাস্টার হয়েছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই নবীর জীবনের মুজিজা। আমি কারোর কাছে পড়লুম না, কারোর কাছে শিখলুম না, কারোর কাছে কোনোদিন পড়তে গেলুম না, কারোর কাছে কোনোদিন লেখা শেখবার জন্য গেলুম না, এরপরও আমি রাসূলুল্লাহ সবার মাস্টার। ঘটনা স্বাভাবিক না অস্বাভাবিক? তাহলে নবীর উম্মি হওয়াটা, এটা নবীর মর্যাদা বাড়লো না কমলো? সবাই বলেন কেন? তার কারণটা শুনে নেন। কোরআনুল কারিমে আল্লাহ নিজে নবীকে উম্মি বলতেছেন, ওটা নবীর গুণ, ওটা নবীর কি? জোর করে বলে না। কেউ যদি কোরআনে আল্লাহ কর্তৃক বর্ণিত নবীর কোন গুণকে অস্বীকার করে, বুঝে উত্তর দেবেন। কোরআনুল কারীমে বর্ণিত কেউ যদি নবীর কোন গুণকে অস্বীকার করে, কোরআনের এক
শব্দ বা একটা অংশ হলেও সে অস্বীকার করলো না? আরে হ্যাঁ না বলবেন তো? অস্বীকার করলো না? আর অস্বীকারের পরিণতি কি হবে? যে নিরক্ষর হওয়া সবার জন্য খারাপ, নবীর জন্য কি ভালো? যে বিশ্ব নবী কারোর কাছে পড়লেন না, কারোর কাছে লেখা শিখলেন না, এরপরেও আল্লাহ পূর্ববর্তী পরবর্তীদের সমস্ত প্রকারের জ্ঞান তার নবীকে দান করলেন। আরেকটা মন খুলে বলো, অন্যরা লেখাপড়া শিখে জ্ঞানী হয়, নবী লেখাপড়া না শিখে পণ্ডিতের পণ্ডিত। আকাশের নিচে, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে বিশ্ব নবী নিরক্ষর হওয়া সত্ত্বেও নবীর চাইতে বড় কোন পণ্ডিতের জন্ম হয়নি। আমার নবী মানুষের কাছে লেখাপড়া না শিখেও আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। আর একটু মন খুলে বলেন না। তো প্রিয় দর্শক, শুনলে তো তোমরা। তো এবার আমরা কারি ইয়াসিন সাহেবের মুখে শুনবো। তো চলো দেখে নেই। পশ্চিমবাংলার একটা অভদ্র নেমখারাম জানোয়ারের বাচ্চা নেতা, তার নাম হচ্ছে তন্ময় ভট্টাচার্য। দেখলাম এ হচ্ছে কমিউনিস্ট সিপিএম এর নেতা, এরা নাস্তিক। আমি বুঝতে পারলাম ওই জন্যে পশ্চিমবাংলার মানুষ এদের মুখে পিশাব করেছে, ওই জন্যে রাশিয়ার মানুষ এই কমিউনিস্টের মুখে পিশাব করেছে। আজকে দেখলাম আমার নবীজিকে নিয়ে কুপ্তি করেছে এই লোকটা। বলেছে মোহাম্মদ যে ইসলাম নিয়ে এসছে, মোহাম্মদ ইসলাম আনেনি। এই কোরআনটা আল্লাহর বাণী নয়, মোহাম্মদের লেখা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হাদিসটা নবীজি লেখেননি, কোরআনটা নবীজি দেননি, এটা হচ্ছে তার ভাষা। আমি এই স্টেজ থেকে 24 পরগনায়, ও মাল কলকাতার কাছাকাছি আছে কোথাও, এখানে এতগুলো ইউটিউবে রেকর্ডিং হচ্ছে। তোমার বাপের যদি হিম্মত থাকে, তন্ময় ভট্টাচার্য বলছি, তুমি যদি হারামের আওলাদ না হও, তুমি যদি হালালের আওলাদ হও, তোমার বাপ যদি তোমাকে জন্ম দিয়ে থাকে, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি পশ্চিম বাংলার যেখানে বসবে আমার সাথে বসো, তোমাকে ন্যাংটো করে চুল লেপে ছাড়বো তোমাকে। তুমি খালি একবার বসো আমার সঙ্গে, তোমার মতো নেতাকে ন্যাংটো করে ঘুরাবো পশ্চিম বাংলায়, যে তুমি কত বড় মিথ্যাচার করছো। ওই জন্য পশ্চিম বাংলার লোক তোমাদের মুখে পিশাব করেছে, রাশিয়ার লোক তোমাদের মুখে পিশাব করে তোমাদের লাল ঝান্ডা মিটে গেছে রাশিয়া থেকে। যারা সিপিএম এর লিডার আছেন, অনুরোধ করছি একে ক্ষমা চাইতে বলুন। আগামীতে তোমরা একটা ভোটও পাবে না। যদি রসুলের বিরুদ্ধে বলে, আর জবানটা টেনে ছিঁড়ে দেওয়া দরকার। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি শব্দর মানে করেছে, এই হারামখোর নবীর হাদিস লেখেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন। আর এটা তন্ময় ভট্টাচার্যের জন্য দিচ্ছি, শোনো হারামের আওলাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন। জিবরিল আমিন এলেন আর নবীজিকে বললেন, হে নবী পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী নিজের মুখে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মি শব্দের অর্থ, কেউ যদি বলে নবীজি মূর্খ, তার থেকে বড় জানোয়ার হারামের আওলাদ আর পৃথিবীতে কেউ নেই। আমি ইয়াসিন বলে গেলাম। উম্মি শব্দের অর্থ এটা নয়। তন্ময় ভট্টাচার্য হারামের আওলাদ, শোনো, উম্মি শব্দের অর্থ মূর্খ নয়, উম্মি শব্দের অর্থ অশিক্ষিত নয়। উম্মি শব্দের অর্থটা, ব্যাখ্যাটা শুনে যাও। তো প্রিয় দর্শক, দেখে তোমরা কি বুঝলে অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, যাতে ওই হারামজাদার কাছে ভিডিওটা পৌঁছে যায়। ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে অন্য একটি ভিডিওয়। ততক্ষণের জন্য বন্দের মাতরম, জয় হিন্দ, আসসালামু আলাইকুম।